মরহুম বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলমের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা সহস্র সালাম দিবে। সশস্ত্র সালাম। সুলতানপুর ইউনিয়নের ছোট শাহপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 12 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল 7:30 বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ খুরশেদ আলম রেজভী সাহেব চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ওনার স্ত্রী, 4 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওনার সংক্ষিপ্ত জীবনী: নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খুরশেদ আলম রেজভী, পিতা মৃত চান মিয়া, মাতা মৃত মুমিনা খাতুন, গ্রাম ছোট শাহপুর, পোস্ট অফিস সুলতানপুর, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক গর্বিত সদস্য। তিনি 1965 সালে পাক ভারত যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির স্বার্থে জনসেবায় নিয়োজিত ছিলেন এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বীরত্বের সাথে অংশগ্রহণ করে বাংলাদেশ নামক একটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি অর্জন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের সুলতানপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও গ্রামের বিশিষ্ট সালিশকারক হিসেবে সমাজসেবায় অংশগ্রহণ করে। ওনার নিজ প্রচেষ্টায় গ্রামের যুব সমাজ ও মুরব্বীদের অংশগ্রহণের মাধ্যমে রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন, যা গ্রামবাসীর সম্মানের সহিত আজীবন স্মরণ রাখবে। ওনার এই চলে যাওয়ায় অত্র ইউনিয়নের গ্রামবাসী এবং নিকটাত্মীয় স্বজন ও পরিবারের পক্ষ হতে দেশ ও প্রবাসীর সকল মুসলিম ভাই বোনদের কাছে বিদেহী আত্মার মাগফিরাত চেয়ে দোয়া কামনা করেন। ওনার পরিবারের সদস্যদের পক্ষে যারা দোয়া কামনা করেন তারা হলেন মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাসেল রানা, মোহাম্মদ জুয়েল রানা, মুসাম্মদ রুজিনা আক্তার ও মুসাম্মদ নাদিরা জান্নাত পলি। ওনাকে জান্নাতবাসী করে উনি সুসম্পর্ক ছিলেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধের সময়ে চিরাং ছিলেন। ওই সময় জিয়া রহমান যখন মুক্তিযুদ্ধ ঘোষণা করেন, উনি জিয়া রহমানের পাশে ছিলেন। উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব ওয়াকেবল ছিলেন এবং নিঃস্বার্থভাবে দেশের জন্য যুদ্ধ করেছেন, অনেক কিছু করেছেন। গ্রামে আসার পরও, চাকরি জেলে আসার পরও মানুষের জন্য যতটুকু পাশোপকার করার চেষ্টা করছে, কিন্তু কারো কোনোদিন ক্ষতি করার এরকম চেষ্টা করে নাই। মানুষের যখনই গেছি তখন উনি উপদেশ দিতেন, ভালো বলতেন, এই কাজটা করো, এই কাজটা করো, আমরা রাস্তাটা ওইটা সেটা। উনি সবসময় মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছেন। উনি যার সামনে আজকে দাঁড়াই আমরা কথা বলতেছি, উনি আমার কাকা লাগেন এবং ওনার সাথে আমার পারিবারিক ব্যাপারে যে একটা আদর্শ ছিল, উনি প্রত্যেক সময় আমাকে বলতো, তুমি আমাকে খুব আদর করতেন, অথচ উনি আমার কাকা। যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাই না। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের কাছে যদি উনি ভুল ত্রুটি করে থাকে, গ্রামে চলতে গেলে অনেকেরই বিবাদন্দ থাকে, আল্লাহর হস্তে আমি আপনাদের দুটো হাত জোর করে বলছি, আপনারা মাফ করে দিবেন। যদি আমরা যার জানাজা পড়তে আসছি, উনি বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম। আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ দারু ভাই বলছে উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। উনি চাকরির পরে গ্রামে আসার পরও এলাকার স্বার্থে যেখানে যেটুকু করার চেষ্টা করছে। উনি আমার ভগ্নিপতি, প্রথম মামাতো ভাই, পরবর্তীতে আমার আপন চাচাতো বোন বিয়ে দিছে ওনার কাছে, সেই সময় উনি আমার ভগ্নিপতি। উনি শাহপুরে জন্মগ্রহণ করেছেন, শাহপুরে তার মৃত্যু হয়েছে। এই শাহপুর চলাকালীন আমার ভগ্নিপতি যে কাহার সাথে কোনো প্রকার আচার আচরণে, কথার দ্বারা, চাল চলনের দ্বারা কোনো ত্রুটি করে থাকে, ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর ওয়াস্তে আমি ওনার ছোট ভাই হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর ওয়াস্তে আজকে এই দিনে আমার বক্তব্য থেকে মাফ করে দিবেন। থেকে বিদায় নিয়েছে। তিনি 65-এর লড়াই করেছে
1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে আমরা আমার বাবা হারাইছি, আর এই জাতি, গ্রামবাসী, দেশ হারাইছে একজন বীর মুক্তিযোদ্ধাকে। ওনার কৃতিত্ব আজ সব কিছু রেখে আমাদের মাঝখান থেকে উনি বিদায় নিয়েছে। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর হচ্ছে যে আমার বাবার কাছে যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাদের কাছে বলবেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে এই সুলতানপুর ইউনিয়নের মধ্যে আমার বাবাকে সবাই চিনেন, সবার সাথে চলাফেরা করেছে, রাজনীতি করেছে, সব কিছু করেছে। চলাফেরার ক্ষেত্রে যদি আমার বাবা আপনাদের সাথে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে, ইনশাল্লাহ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিবারের পরিজন থেকে আমরা ক্ষমা প্রার্থী। আমার বাবাকে আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিবেন। যিনি জানাজা করবেন, মাইয়তের আপন সন্তান, সুযোগ্য সন্তান, যিনি কুরআনুল কারীমের হাফেজ জনাব মোহাম্মদ হাফেজ মাহমুদুল হাসান রাসেল রিজভী, সে তিনার বাবার জানাজা করবে। আমরা সকলে জানাজার নিয়ত করব। নাওয়াইতু আন ওয়াজ্জিলিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি সালাতুল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালাতু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়া দুআউ লিহাযাল মাইয়িতি ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন কাবাতি শরীফাতি আল্লাহু আল্লাহ السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নীলে কেন মদিনা নেনা কায়া হাবিব সালাম আলাইকা ওয়া সাল্লাল্লাহু আলাইকা শাহজালাল শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওনাকে এইমাত্র কবরে শোয়ানো হবে। দয়াল নবীজিকে দেখে দেখে ইমানের উপর অটল থাকিয়া আল্লাহ প্রশ্নের জবাবগুলি দেওয়ার মতন তৌফিক দান করে আল্লাহ ওনাকে মরহুম বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলমের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা সহস্র সালাম দিবে। সশস্ত্র সালাম। Left hand straight. Class 1. Right hand straight. Class 2. অনুরগান মরহুম বীর মুক্তিযোদ্ধার স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করবে। উপস্থিত জনতা আমাদের সাথে শরীক হতে পারেন। এই কাজ আপে শুরু হবে, আপে শেষ হবে। দল আপ। অনুরগান রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। অনুরগান অস্ত্র নামাবে। অস্ত্র নামা। অনুরগান কাঁধে অস্ত্র নিবে। কাঁধে অস্ত্র। অনুরগান বিরতি করবে। শেষ।
মোহাম্মদ সাব্বির আহমেদ এর পাঠানো তথ্য ও মোহাম্মদ জানে আলম রানীর ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।